আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে টমেটো, পেঁয়াজ কলি, ধনিয়া পাতা এগুলো দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস কষা। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ রেখেছি, এগুলো রান্নাতে ইউজ করব। আর এখানে দেখতে পাচ্ছেন গাজর, মটরশুঁটি, বাঁধাকপি এগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এখানে মুরগির মাংস কেটে ধুয়ে বেছে রেখেছি রান্না করার জন্য। আর এই মাংসটা ব্রয়লার মুরগির মাংস, একটু গন্ধ লাগে খেতে, এই জন্য আমি এটা একটু ভেজে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে মেখে, একটু আদা বাটা দিয়েছি, মেখে একটু হালকা ভেজে নেব, তারপর রান্না করব। আপনারা ব্রয়লার মুরগিগুলো এভাবে রান্না করবেন হালকা ভেজে নিয়ে, তাহলে গন্ধ আসবে না, খেতে ভালো লাগবে। আমরা মাঝে মাঝে এভাবে রান্না করে খাই। আর এখানে সরিষার তেল নিলাম কড়াইয়ে, তারপর এখানে তেজপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে বাগার দেব। আর তার আগে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি তেলে। দেখতে পাচ্ছেন মুরগির মাংস ভাজি হচ্ছে। আর একটু ভাজি হয়ে আসলে, মাংসের মধ্যে যে পানিটা আছে সেটা নেমে আসলে আমি ওটা নামিয়ে রাখলাম। তারপরে কড়াইয়ের ওই তেলের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, আর তারপরে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, সব একসাথে একটু ভাজি ভাজি করব। একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি অন্যান্য কিছু দিব। এখন দিলাম হচ্ছে জিরে, আস্ত জিরে। এগুলো আমি এখন নাড়ছি। নাড়তে নাড়তে যখন লাল হয়ে আসবে তখন এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু অ্যাড করে তারপর এখানে টমেটো, অন্যান্য সবজি টবজি এগুলো সব কিছু দিয়ে কষিয়ে আমি রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন আদা বাটা দিলাম একটু পানি দিয়ে, তারপর শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এটা এখন কষাবো। এখানে কষাচ্ছি, তারপর আর একটু তেল দিলাম, তেলটা একটু কম ছিল। বেশি তেল না খাওয়াই ভালো, হালকা তেল দিয়ে রান্না করবেন। এরপর এখানেও টমেটো দিলাম, টমেটো দিয়ে আমি আবারও কষাচ্ছি। তারপর পেঁয়াজ কলি দিলাম, এটা একটু কষিয়ে নিয়ে পানি দেব। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এটা সুন্দরভাবে কষাচ্ছি। কষাতে কষাতে টমেটো যখন একটু গলে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে আবারও একটু কষাবো। কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন টমেটো একবারে ভাঙা ভাঙা হয়ে গেছে। তারপর এর মধ্যে এখন আমি মুরগির মাংস দিয়ে আবার একটু কষাবো মুরগির মাংস। তারপর সবজি দেব, ধনিয়া পাতা দিয়ে আমি রান্না শেষ করব। যাই হোক, এই তো কষাচ্ছি আমি। তারপর এখানে আমি এখন মুরগির মাংস অ্যাড করব। দেখতে পাচ্ছেন তেল উপরে চলে আসছে। এখন আগে থেকে মুরগির মাংস যে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এটা অনেকক্ষণ ধরে একটু কষাবো, মাংসের মধ্যে সব মশলাগুলো চলে যাবে। এমনিতে আগে একটু দিয়ে রেখেছিলাম, এখন একটু করে সব কিছু দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়েই রান্না করছি। আপনারা লবণ, মরিচ এগুলো স্বাদ মতো দেবেন। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখানে। এরপর সব সবজিগুলো এখানে ঢেলে দিলাম, এগুলো এখানে কষাবো। এই তো কষিয়ে নিলাম। এখানে বেশি পানি অ্যাড করব না, কারণ সবজি থেকেই পানি বের হবে। ভালোভাবে কষানো হলে অল্প একটু পানি দিয়ে আবার এটা সেদ্ধ করে রান্না করব।
আর এখানে নুডলসের যে মশলা আছে সেটা একটু ইউজ করলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। তারপরে এখানে দিলাম ধনিয়া পাতা। আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। যাই হোক, আজ